আমাকে কিন্তু পড়াশোনাটা করতে হবে যদি আর্কিটেকচারটাকে ঠিকমতো করে জানতে বুঝতে হয়। তো ইউটিলিটাস, ফার্মিটাস এইগুলো অনেকটা টেকনিক্যাল ব্যাপার, সায়েন্সের অ্যাপ্লিকেশন। কিভাবে জল আসবে, কিভাবে জল বেরোবে, কিভাবে ইলেকট্রিসিটি লেআউট হবে, একটা বাড়ি কিভাবে শক্ত তৈরি হবে, কিভাবে আমি তার কলাম ডিজাইন করব, বিম ডিজাইন করব, কতটা লোহা লাগবে ওই বাড়িটা করতে গেলে, এগুলো অনেকটা অঙ্ক করার ব্যাপার রয়েছে, সায়েন্সের ব্যাপার রয়েছে। কিন্তু এই প্রথম যে টার্মটা আমি লিখেছি ভেনাস্টাস, এই ভেনাস্টাসে হয়তো সায়েন্স অতটা নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে আর্ট। আর্কিটেকচার কিন্তু আর্টেরই একটা কি বলবো একটা দিক। আর্টের বিভিন্ন অ্যাভিনিউ রয়েছে, বিভিন্ন রাস্তা রয়েছে আর্টের। কোনোটা ছবি আঁকা, কোনোটা পদ্য লেখা, কোনোটা গল্প লেখা, ঠিক সেই রকম আর্কিটেকচার। সঙ্গীত যেরকম আর্টের একটা অংশ, ঠিক তেমনি আর্কিটেকচারও তাই। তাহলে আর্কিটেকচারকে বুঝতে গেলে আমাকে কিন্তু আর্টের গ্রামারটা বুঝতে হবে, যে আর্ট কী জিনিস। মানে একটা বাড়ি সুন্দর লাগবে, সুন্দর কথাটা খুব ভেগ কথা, কোয়ালিটেটিভ টার্ম। কেন সুন্দর লাগবে, কি করে সুন্দর লাগানো যাবে, তার কিন্তু একটা পদ্ধতি রয়েছে, প্রসেস রয়েছে। সেই প্রসেসটাকে নিয়েই আমরা পড়াশোনাটা করব। এখন আর্টটাকে জানতে গেলে, আর্ট কিন্তু আমি ধরে নিচ্ছি আর্টটা একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমি যদি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলি, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে আমাকে প্রথমে এবিসিডি শিখতে হবে, তারপর শিখতে হবে একটা লাইন কীভাবে লেখে, কতগুলো লাইন মিলিয়ে একটা প্যারাগ্রাফ কী করে লেখে, কতগুলো প্যারাগ্রাফ নিয়ে একটা আর্টিকেল কীভাবে আমি তৈরি করব, এইটা আমাকে কিন্তু জানতে হবে। এটা যদি না জানি আমি কিন্তু ইংলিশ ভাষাটা বুঝতে পারবো না। ঠিক তেমনি আর্কিটেকচারের এবিসিডি হচ্ছে তার প্রাইমারি এলিমেন্টস, যেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রাইমারি এলিমেন্টসগুলো কী কী? প্রাইমারি এলিমেন্টস বলতে আর্কিটেকচারে যেটা বলা হয়, যে আর্কিটেকচারে 4টে এলিমেন্ট আছে, যেগুলোকে আমরা প্রাইমারি এলিমেন্টস অফ আর্কিটেকচার বলবো। অর্থাৎ যে কোনো টাইপের আর্কিটেকচার মানে একটা বিল্ডিং, একটা স্থাপত্য। সেই স্থাপত্যকে আমি প্রথমেই যে টার্মিনোলজি দিয়ে ব্যাখ্যা করি সেটা হচ্ছে তার ওই প্রাইমারি এলিমেন্টগুলো দিয়ে। ওই প্রাইমারি এলিমেন্টগুলো দিয়ে আমি তার সেটাকে ব্যাখ্যা করি। সেই প্রাইমারি এলিমেন্টগুলো কী কী? প্রথম হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে লাইন, তারপর হচ্ছে প্লেন, PLANE, প্লেন, আর তারপর লাস্টে আসছে ভলিউম। এগুলোর মধ্যে একটার সঙ্গে একটা তফাৎ কোনখানটাতে হয়ে যাচ্ছে না, পয়েন্ট হচ্ছে তার কোনো ডাইমেনশন নেই। এই আমি একটা পয়েন্ট আঁকলাম, একটা পয়েন্ট, তার কোনো ডাইমেনশন নেই। কিন্তু সত্যি কি ডাইমেনশন নেই, সেইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। লাইন, এটা হচ্ছে একটা লাইন। প্লেন কোনটা না, প্লেন হচ্ছে এই একটা প্লেন। আর ভলিউম কাকে বলবো? ভলিউম হচ্ছে কয়েকটা প্লেন জুড়ে দিলাম, একটা ভলিউম তৈরি হয়ে গেল। অর্থাৎ ডাইমেনশন, পয়েন্টকে বলা হচ্ছে তার কোনো ডাইমেনশন নেই, লাইনকে বলা হচ্ছে তার একটা মাত্র ডাইমেনশন রয়েছে, সিঙ্গল ডাইমেনশন। প্লেনকে বলা হচ্ছে তার দুটো ডাইমেনশন রয়েছে, লাইন, লেংথ আর উইডথ। আর ভলিউমের 3টি ডাইমেনশনই রয়েছে, অর্থাৎ 3 ডাইমেনশনালটা হচ্ছে এই আমার ভলিউম। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে ডাইমেনশনের দিক দিয়ে ভিত্তি করে এই প্রাইমারি এলিমেন্টস অফ আর্কিটেকচারগুলোকে এইভাবে তার শ্রেণীভাগটা করা হয়েছে। এখন এখানে একটা বলে রাখি, যে ডাইমেনশন ব্যাপারটা এলো, যে কেন বলা হচ্ছে পয়েন্টটাকে ডাইমেনশনলেস। এই যে আমি তো একটা পয়েন্ট এঁকেছি, একটা ছোট্ট পয়েন্ট আঁকলাম, এখন এই পয়েন্টটা সত্যি কি ডাইমেনশনলেস? আমি যদি এটা আতস কাঁচ দিয়ে দেখি, এটা কিন্তু একটা সার্কেল দেখা যাবে, এর একটা কিন্তু রেডিয়াস আসবে। তাহলে
কেন বলবো এটাকে ডাইমেনশনলেস? না, এই যে স্ক্রিনটা দেখছিস, এই স্ক্রিনের রেসপেক্টে ওর যে আমি ডায়ামিটারটা নেগলিজেবল, খুব নেগলিজেবল, খুব ছোট্ট, সেই জন্য বলা হচ্ছে কোনো ডাইমেনশন নেই। লাইনকে কেন সিঙ্গেল ডাইমেনশন বলা হচ্ছে? সত্যি কি সিঙ্গেল ডাইমেনশন? আমি যে লাইনটা এঁকেছি, এটাকেও যদি আতস কাঁচ দিয়ে দেখি এটা রেক্ট্যাঙ্গেলের মতো লাগবে, কিন্তু এর যে লাইনের যে লেংথটা, এই লেংথের তুলনায় এর যে থিকনেসটা টু স্মল, খুব ছোট, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশন। আবার এই প্লেন যেটা করেছি, এই প্লেনের দুটো ডাইমেনশন একই রকমভাবে, মানে এর লেংথ রয়েছে, ওয়েট রয়েছে, থিকনেসটা নেগলিজেবল উইথ রেসপেক্ট টু, এই কারণে এটা বলা হচ্ছে টু ডাইমেনশন। আর ভলিউমের তিনটে ডাইমেনশনই কোনোটাকেই আমি নেগলিজেবল বলতে পারছি না, সেই কারণে এই প্লেনটা হচ্ছে ভলিউমটা হচ্ছে 3 ডাইমেনশনাল। তাহলে এই হচ্ছে আমার প্রাইমারি এলিমেন্টস। মানে আমি একটা বিল্ডিংকে বলতে পারি পয়েন্ট এলিমেন্ট, আবার একটা বিল্ডিংকে বলতে পারি লাইন এলিমেন্ট, লিনিয়ার, প্ল্যানার এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট। কিভাবে বলবো, কখন বলবো, কখন একটা বিল্ড ফর্মকে আমি এই 4টে এলিমেন্ট দিয়ে ব্যাখ্যা করব, সেটাই হচ্ছে আমাদের এই পড়াশুনো করার উদ্দেশ্যটা, এই লাইনে পড়াশুনো করার উদ্দেশ্যটা। তো এইটা পড়াশুনো করতে গিয়ে আমি একটা বইকে একটু রেফার করছি, যে বইটা আমি একটুখানি স্ক্রিনের মধ্যে এখন আমি নিয়ে আসছি। এটা হচ্ছে ফ্রান্সিস ডিকেচিং, তাঁর লেখা ফর্মস, স্পেস অ্যান্ড অর্ডার বলে একটা বই। এই বইটাতে পুঙ্খানুপুঙ্খভাবে আর্কিটেকচারের এই যে ভেনাস্টাস যেটা বললাম, সেইগুলো একদম সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। যেটা বিল্ডিংকে আমি কীভাবে বিল্ডিংকে আমি বুঝবো, বিল্ডিংয়ের বিল্ড ফর্মটাকে আমি কীভাবে অ্যানালিসিস করবো, সেইগুলো এখানে খুব সুন্দরভাবে রয়েছে। এটা যদি পড়া যায় তাহলে, মানে সব কটা পাতা পড়া তো সম্ভব না, তোমরা বাড়িতে চেষ্টা করবে বাড়িগুলো এই পাতাগুলো পড়তে, হ্যাঁ, কিন্তু মানে আমরা যদি এটাকে পড়ি, আমরা যদি এটাকে একটু দেখি, একটু আলোচনা করি, তাহলে আমাদের কিন্তু বেশ ভালো লাগবে। এটা আমরা প্রথমে চলে আসি যেখানে পয়েন্ট এলিমেন্টগুলোকে কী বলছে, যেটুকু আমরা আগের দিন আমরা ক্লাসে পড়েছি, সেইটুকু একটু আমরা দেখে নেবো আজকে। তারপর বাকিটা আমরা আবার পরে আর একদিন একটা ভিডিওতে আমরা সেটা করে দেখাবো। তো দেখা যাক, আমরা পাতাটা আমাদের এসেই গেছে। প্রাইমারি এলিমেন্ট বলতে প্রথমে বলা হচ্ছে, এই দেখো 4টে এলিমেন্টের কথা এখানে বলা রয়েছে। যে পয়েন্ট ইন্ডিকেটস পজিশন ইন স্পেস, এই যে পয়েন্টটাকে বলা হলো, এই যে পয়েন্টটাকে দেখানো হয়েছে, যে পয়েন্ট ইন্ডিকেটস পজিশন ইন স্পেস। তারপর বলা হচ্ছে লাইন, হ্যাঁ, লাইন বলছে এ পয়েন্ট এক্সটেন্ডেড বিকামস এ লাইন উইথ প্রপার্টিজ অফ লেংথ, ডাইরেকশন অ্যান্ড পজিশন। প্লেন কাকে বলছে? প্লেন বলছে এ লাইন এক্সটেন্ডেড বিকামস এ প্লেন উইথ প্রপার্টিজ অফ লেংথ অ্যান্ড উইথ, শেপ, সারফেস, ওরিয়েন্টেশন অ্যান্ড পজিশন। আর ভলিউম কাকে বলছে? ভলিউম বলছে এ প্লেন এক্সটেন্ডেড বিকামস এ ভলিউম উইথ প্রপার্টিজ অফ লেংথ, উইথ, ডেপথ, ফর্ম অ্যান্ড স্পেস, সারফেস, ওরিয়েন্টেশন, পজিশন। এই প্রত্যেকটা টার্মিনোলজি আমরা পরবর্তীকালে বুঝবো ভালো করে। এবং এখানে বলা হচ্ছে, দেখো এটাকে কোনো ডাইমেনশন নেই, এটাকে বলা হচ্ছে 1 ডাইমেনশন, এটাকে বলা হচ্ছে 2 ডাইমেনশন, এটাকে বলা হচ্ছে 3 ডাইমেনশন। প্রতি পদে পদে ডিজাইন যখন করব, যখন কোনো কম্পোজিশন করব, যে কোনো, এই তথ্যগুলো, এই জ্ঞানটা আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে? তো এখানে যে পয়েন্ট, তার কি সিগনিফিকেন্সটা কি, পয়েন্টটা কেন আর্কিটেকচার এত ইম্পর্ট্যান্ট? না, পয়েন্ট একটা সত্যি যে পয়েন্ট ছাড়া আমি একটা লাইন টানতে পারবো না, একটা লাইন ছাড়া একটা প্লেন তৈরি হবে না, প্লেন ছাড়া ভলিউম তৈরি হবে না। সুতরাং পয়েন্ট হচ্ছে অরিজিন, সব কিছুর অরিজিন হচ্ছে পয়েন্ট। এটা কিন্তু একদম সত্যি কথা। এটা হলো একটা আঁকার দিকটা, স্ট্রাকচারের দিকটা, সমস্ত কিছু। একটা এর সাইকোলজিক্যাল দিক রয়েছে আর্কিটেকচারে। কি না, পয়েন্ট মানে কি? পয়েন্ট ডাইমেনশনলেস, মানে পয়েন্ট দেখা যায় না, কিন্তু পয়েন্টের উপস্থিতিটা অনুভব করা যায়,
ঠিক একই রকমভাবে আর্কিটেকচারে মনে করো একজন মানুষ কখন প্রথম পয়েন্ট এলিমেন্টটা ইউজ করা শুরু হলো যখন একজন মানুষ মারা গেলেন, তাকে সমাহিত করা হলো, তার সমাধির ওপরে একটি ছোট্ট পাথর, এই পাথর এইরকমভাবে তার সমাধির ওপর রেখে দেওয়া হলো। এই পাথরটি এইরকম দেখতে এবং পাথরটি একটি পয়েন্ট নির্দেশ করছে। কেন পয়েন্ট নির্দেশ করছে না, ওই পয়েন্টটি নির্দেশ করে ও ওই মৃত ব্যক্তির অস্তিত্বটাকে বোঝাচ্ছে। মৃত ব্যক্তি হয়তো ওনাকে আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু চোখ বন্ধ করলে ওনার উপস্থিতিটা আমি অনুভব করতে পারবো। এই যে ছবিটা আঁকলাম, এখান থেকেই পরবর্তী যুগে শহীদ মিনার, কুতুব মিনার, এই সমস্তগুলো যে মিনারগুলো যেগুলো আমরা দেখি, তার সমস্ত অরিজিন হচ্ছে এই মেনহির, এই ছোট্ট একটা পাথরের টুকরো এখান থেকে। ঠিক আছে, একই রকমভাবে যে কোনো ধর্মীয় স্ট্রাকচার, রিলিজিয়াস স্ট্রাকচার শেষ হয়েছে কীরকমভাবে? শেষ হয়েছে গির্জা শেষ হয়েছে দেখবে এই রকম, মসজিদ এই রকম, মন্দির সেও একই রকম। আলটিমেটলি একটা পয়েন্টের দিকে ওরা নির্দেশ করছে, অর্থাৎ ঈশ্বর, তাকে দেখতে পাই না, তার প্রেজেন্সটা আমি অনুভব করছি, সেই জন্য পয়েন্ট এলিমেন্ট, এগুলোকে বলা হচ্ছে পয়েন্ট এলিমেন্ট ইন আর্কিটেকচার। ঠিক আছে, তো তারপর আমরা চলে আসব এইখানে যে এই তিনটে কম্পোজিশনে পয়েন্টের কীভাবে পয়েন্ট, মানে একটা এই যে 6টা স্কোয়ার রয়েছে, ওপরে 3টে স্কোয়ার দিয়ে একটা কম্পোজিশন বোঝাচ্ছি, তলার 3টে দিয়ে আমি আর একটা কম্পোজিশন আমি এখানে বোঝাচ্ছি। তো এইখানে যেটা আমার প্রথম 3টেতে দেখো, ওপরের যে 3টে রয়েছে এই তিনটেতে মনে করেন একটা কোর্টইয়ার্ড, এবং এই কোর্টইয়ার্ডের ঠিক মাঝখানে আমি একটা যে পয়েন্টটা রয়েছে, ওই পয়েন্টটাতে আমি একটা ছোট্ট আমি একটা মূর্তি রেখেছি, স্কাল্পচার রেখেছি, ফাউন্টেন রেখেছি। এখন এখানে যখন আমি ঢুকবো, আমার প্রথমেই আমার চোখে পড়ে যাবে মূর্তিটা বা ওই ফাউন্টেনটা, এবং এই ফাউন্টেনটা কীরকম সুন্দর সেটা দেখে। ওটা কোথায় রাখা রয়েছে সেটা নিয়ে আমার মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে না, কারণ ওটি একদম ঠিক দুটো ডায়াগোনাল যেখানে ছেদ করেছে সেইখানে আছে, অর্থাৎ ওই সেন্টার অফ দ্য সার্কেলেই, সে স্কোয়ারেই আমি ওই মূর্তিটাকে রেখেছি। সুতরাং ওটা নিয়ে আমার মনের মধ্যে আলাদা কোনো ওর অবস্থানটা নিয়ে আমার মনের মধ্যে কোনো চিন্তা আসবে না। কিন্তু তলারটাতে কোথায় রেখেছি? তলারটাতে দেখা যাচ্ছে একটু অফ সেন্টার্ড করে রেখেছি, আমি কিন্তু ওই সেন্টার অফ দ্য সার্কেলে রাখিনি। তখন কিন্তু আমার ওই আগে ওই ফোয়ারাটা দেখার আগে, ওই যে ওই মূর্তিটা রয়েছে সেটা দেখার আগে আমার মনের মধ্যে প্রশ্নটা আসবে, কেন ওইখানে রেখেছি? আমার মনের মধ্যে একটা চঞ্চলা তৈরি হবে, একটা ডায়নামিক কম্পোজিশন হবে। এই কম্পোজিশনটা একটা ডায়নামিজম আসবে। ওপরেরটা স্ট্যাটিক, যেটা হওয়ার কথা সেটাই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা ডায়নামিক। আজকে এইটুকু থাক, সামনের দিনের ক্লাসে আমরা আর একটু এগোবো। তাহলে আজকে আমরা যেটুকু শিখলাম যে কেন প্রাইমারি এলিমেন্টসগুলো আমাকে পড়তে হবে, পয়েন্ট এলিমেন্ট তার সিগনিফিকেন্স কী, এবং পয়েন্ট এলিমেন্ট কখন কখন ইউজ হয়েছে, কম্পোজিশনের ক্ষেত্রে পয়েন্ট এলিমেন্টের কতটা জরুরি সেইটা।